ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সকলকে মুনতাহা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা কথা বলবো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই পৃথিবীর বনি আদমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে থাকেন, শাস্তি পাঠিয়ে থাকেন। কেন এই শাস্তিগুলো পৃথিবীর মানুষের মাঝে বিরাজমান চলছে? এর ভিতরে অন্যতম হলো একটি ভূমিকম্প। এই ভূমিকম্পটি 1990 সাল থেকে 2023 সালের আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত যেন মনে হচ্ছে একটি পান্তা ভাতের সকালবেলা নাস্তা। এই ভূমিকম্প পৃথিবীর মানুষের উপর কেন এই বিপর্যয় নেমে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে জানিয়েছেন পৃথিবীর মানুষের মাঝে এত ভূমিকম্প কেন আসে। এর ভিতরে একটি প্রথম নাম্বারে যে অন্যায় অপরাধ পৃথিবীর মানুষ করে, এর ভিতরে অন্যতম হলো অবৈধ সম্পদের পাহাড় অর্জন করে। রসুল বলেছেন, যখন মানুষ অবৈধ সম্পদের পাহাড় গড়াবে, যখন মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, যা পাবে তা খাবে, যা দেখবে তা অর্জন করবে। এরপর রসুল বলেছেন, যখন পৃথিবীর মানুষ আমানতের খেয়ানত করবে, যখন একজনের কাছে আরেক ভাই যখন আমানত রাখবে, সে তার আমানতকে ফিরিয়ে দিবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদেরকে হুকুম করছেন যার যার আমানত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যখন মানুষ আমানতের খেয়ানত করবে, এরপর রসুল বলেছেন, যখন মানুষের কাছ থেকে ধর্মীয়ভাবে জাকাত আদায় করতে যাবে, সম্পদের জাকাত চাইবে, তখন সে জাকাতকে জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইবে না, জাকাত দিতে সে অবহেলা করবে। এরপর রসুল বলেছেন, যখন মানুষ ধর্মীয় শিক্ষাকে শিক্ষা মনে করবে না, পাশ্চাত্যের শিক্ষাকে শিক্ষা মনে করবে, পশ্চিমাদের শিক্ষাকে তারা শিক্ষা মনে করবে, ইহুদি খ্রিস্টানের শিক্ষাকে তারা শিক্ষা মনে করবে, দুনিয়ার শিক্ষাকে তারা শিক্ষা মনে করবে, যখন ধর্মীয় শিক্ষাকে অবমাননা করা হবে। এরপর রসুল বলেছেন, যখন মানুষ স্ত্রীর কথা মতো তার মায়ের সাথে খারাপ আচরণ করবে, মায়ের সাথে অন্যায় করবে। এরপর রসুল বলেছেন, যখন মানুষগুলো তার বাবাকে কাছ থেকে টেনে হিসড়ে সরিয়ে দিবে, অথচ বন্ধুকে সে কাছে টেনে নেবে। এরপর রসুল বলেছেন, যখন মসজিদের ভিতরে খুব হই হাল্লা হবে, আওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে। এরপর রসুল বলেছেন, যারা পৃথিবীর সবচেয়ে দুর্বল অসহায় ব্যক্তি ছিল, এরা পৃথিবীর মানুষের শাসনকর্তা হিসাবে আবির্ভূত হবে এবং তারা অন্যায় অবিচার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে দেবেন। এই এমন সময়ে রসুল বলেছেন, তোমাদের উপর যে বিপদগুলো আসবে, এর ভিতরে একটি হলো অ্যাসিড বৃষ্টি, অর্থাৎ রক্ত বৃষ্টি। আকাশ থেকে অ্যাসিড বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির মাধ্যমে তোমাদের ফল মূল উৎপন্ন ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এরপর রসুল বলেছেন, তোমাদের মাঝে ভূমিধস হবে, অর্থাৎ জমি ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে। এরপর রসুল বলেছেন, তোমাদের মাঝে আরো বিপদ আসবে, সেটা হলো ভূমিকম্পন হবে। তোমরা ভূমিকম্পনকে দেখতে পাবে যে এই তো সকাল হয়ে গেল, সকালবেলা ভূমিকম্প মনে হয় যেন দুপুরবেলা ভূমিকম্প, এভাবে তোমাদের মাঝে ভূমিকম্প হয়ে যাবে। এরপর তোমাদের ভিতরে আরো দেখা যাবে লিঙ্গ পরিবর্তনের, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, এগুলো তোমাদের মাঝে বিরাজমান চলবে। এরপর রসুল বলেছেন, পাথর বৃষ্টি হবে। এই বিপদগুলো তোমাদের মাঝে এমনভাবে আসবে, সুতো ছাড়া যদি তসবিহ তোমাদের হাতে থাকে, একটা একটা করে যেভাবে নিচ থেকে পড়তে থাকে, একটার পর একটা বিপদ তোমাদের মাঝে এভাবে নেমে আসতে থাকবে। এরপর রসুল বলেছেন যে এই বিপদগুলো, এই ভূমিকম্পনগুলো হলো কিয়ামতের নিদর্শন। কিয়ামত যেমন কিয়ামতের আলামত, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। রসুল বলেছেন, সেই সময় তোমাদের মাঝে আল্লাহ যে প্রদত্ত ওহী আছে, জ্ঞানের ওহী আছে, ইলমে নববীর ওহী আছে, কোরআনের ওহী, এই ওহীকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। এরপর রসুল বলেছেন, কিয়ামতের আর একটা লক্ষণ হলো সময় সংকুচিত হয়ে যাবে। সময় যেন, আপনি রসুল বলেছেন যে বছর যাবে মাসের মতো,
মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা চলে যাবে সেকেন্ডের মতো। এরপর ফিতনা প্রকাশ পাবে, খুন খারাপি বাড়বে, মানুষের সম্পদ পাহাড় গড়বে। এরপর কিয়ামতের আরেকটা লক্ষণ হলো সময় অসময় ভূমিকম্পন হবে। আপনারা জানেন, আপনারা যারা মিডিয়াতে দেখেছেন, গত 6 তারিখে 6 ফেব্রুয়ারি ভোর 4টার সময় তুরস্ক এবং সিরিয়ার যে ভূমিকম্প হয়েছে, সেখানে প্রায় 47,000 মানুষের প্রাণহানি হয়েছে। গতকাল রাত 8টার দিকে, 20 তারিখ রাত 8টায় আবার সে তুরস্ক আবার ভূমিকম্প হয়েছে। এত ভূমিকম্পগুলো কেন হয়? কেন এত ভূমিকম্প এই পৃথিবীর মানুষের উপর নেমে আসছে? আমরা যদি রসুল যে কথাগুলো বলেছেন যে 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 অপরাধ করলে তোমাদের মাধ্যমে তোমাদের ভিতরে ভূমিকম্পন আসবে, তাহলে আমরা যদি এই বিষয়গুলোকে পরিহার করি, আমাদের জীবনকে যদি আমরা শুধরিয়ে নিই, হতে পারে আমরা এই মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে। আজ আমরা পৃথিবীর মানুষ অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়ে দিয়েছি। আমরা মানুষকে মানুষ মনে করি না, আমরা ভাইকে ভাই মনে করি না, বাবাকে বাবা মনে করি না। আমরা যেখানে সেখানে অন্যায় অবিচারে লিপ্ত হয়ে যাই। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন বিপদ দিয়ে আছেন। আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে যে বিপদগুলো দিচ্ছি, এই বিপদের জন্য অমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখঈফা, আমি মাঝে মাঝে তোমাদেরকে যে ভয় প্রদর্শন করি, এটা হলো তোমাদের জন্য সতর্কবাণী। সুতরাং আমাদের উপর যে বিপদ আসে, যে মুসিবত আসে, এগুলো হলো আমাদের জন্য সতর্ক। এই সতর্ক থেকে আমাদেরকে যে অন্যায় অবিচারগুলো আছে, এগুলোকে পরিহার করে আমাদেরকে সুস্থ মানুষ রূপে গড়ে উঠতে হবে। আসুন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বিপদ আনয়ন করতে পারেন। আল্লাহ বলছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তোমাদের মাথার উপর থেকে, পায়ের নিচ থেকে বিপদ উৎপলিত করতে পারেন, বিপদ আনয়ন করতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ সামুদ জাতির লোকদেরকে দিয়েছিলেন, যে বিপদ ফেরাউনের উপর দিয়েছিলেন, যে বিপদ নমরুদের উপর দিয়েছিলেন, সে রব, সে প্রভু এখনো আছেন। ইচ্ছা করলে আমাদের উপরও বিপর্যয় চাপিয়ে দিতে পারেন। সুতরাং আমাদেরকে শুধরে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপর্যয় আসে তোমাদের হাতের কামাই, আর তোমাদের অসংখ্য পাপ রাশি আমি ক্ষমা করে দিই। সুতরাং এখানে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা অসংখ্য অগণিত অপরাধের ভিতরে লিপ্ত থাকি প্রতিদিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে অনেক গুনাহ মাফ করে দেয়। একটা মাত্র ধরে, সেই একটার ধরার কারণে আমাদের ভিতরে আমাদের মাঝে বিভিন্ন সময় বিপর্যয় নেমে আসে। এজন্য